ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা হচ্ছে কি কি সিন করেছি বলো না। আমি আজকেও বলছিলাম ফার্স্ট সিনটা মনে আছে মন্দিরে? হ্যাঁ, একটা সিন ছিল যেখানে আমি জুতোর র্যাকের পাশে মন্দিরের সিন, একটা দারুণ। মোবাইলটা সরাও। ওখানে আমাকে বিভৎসভাবে আমি ধরিয়েছি। না না, সেই ধারানোটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমরা মানে উইন্টারেই এরকম সময় শুটিং আরম্ভ করেছিলাম। তো সেই মন্দিরে মেন হচ্ছে আমাদের যে কর্মকাণ্ডের যে মেন নায়ক, তার নাম হচ্ছে অনুপম। আমাদের ডিরেক্টর সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল, আর আমরা বেশ চমৎকার ভাবে একটা লম্বা সিন ওয়ান টেকে প্রথমবার স্বস্তিকা পাঠ করতে গিয়ে ওয়ান টেকে ওকে ভীষণ আমাদের একটা বাগজিতনটা সিন ছিল, যেটা মনে পড়ে। সেখান থেকে বন্ডিং শুরু হয়। তারপরে তো রেস্ট অফ দ্য স্টোরিজ হ্যাভ বিন রিটেন ইন আওয়ার মেকআপ রুমস। একদমই তাই। আর সব থেকে বড় কথা, হেড তো করেছোই প্রথমের দিকে, লাবণ্য দীপার কথাই আমি বলছি। চরিত্র দুটো মানে পুরো অপোজিট ছিল লাবণ্য, তারপরে যে টার্নটা নিয়েছে, এটাই মানে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সেটা হবে, কারণ যেভাবে আমাকে টর্চার করেছে মেন্টালি বলো, চড় প্রচুর খেয়েছে আসলে কিছু মানে, কিন্তু তারপরে যে ভালোবাসাটা পেয়েছি লাবণ্যর কাছ থেকে দীপা, এটা অনেক অনেক দেখতে পাচ্ছি, এটা অনেক বড় পাওয়া দেখতে পাচ্ছি। কারণ তারপর এত বংশবৃদ্ধি হয়েছে, জেনারেশনস পর জেনারেশনস, আরে ভাবা যায় না। তাহলে এখন দাঁড়িয়ে তুমি কত নম্বর দিদিমা বা ঠাকুমা একটু বলো? এই রে, আমি মরে গেছি, আই এম লাইক রেস্টেড ইন পিস নাও। কিন্তু দিদিমা ঠাকুমা যখন হব তখন একটা আলাদা জার্নি হবে। তারিখের এপিসোডটা সবাই দেখো, কারণ ওটা পুরো ফুল অনুরাগের ছোঁয়া দেখানো হবে। 30 তারিখের এপিসোডটা 2 ঘন্টার এপিসোড। তারপরে আমরা ফিরবো তাহলে অবশ্যই অবশ্যই। সবাই আমাদের বন্ধু বান্ধব ফ্যান্সরা জানতে চাইছে সবাই, হ্যাঁ, যে লাস্ট এপিসোডটা কি, লাস্ট এপিসোড সবাইকে দেখানো হবে। অনুরাগের ছোঁয়া মোটামুটি আমরা পুরোনো টিম তো অবশ্যই আছে, নতুন টিম পুরোনো টিম পুরোটা মিলিয়ে 2 ঘন্টার একটা এপিসোড হবে। আমি রিকোয়েস্ট করবো সবাই প্লিজ দেখো 30 তারিখ। তো এই ভালোবাসা নিয়েই আমরা অনুরাগের ছোঁয়া শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে। আমাদের দর্শকরা খুব ভালো থাকবেন। এত আমাদেরকে সাহস বল জুগিয়েছেন যে একটা ধারাবাহিক যে লকডাউনের পরে শুরু হয়েছিল, সেটা 4 বছর অতিক্রম করেছে। এত মানুষ দেখেছে, এত প্রশংসিত, এত সম্মান। আমাদের গোটা টিম, যে অসাধারণ টিম, তার বন্ডিং, সেটার একটা কিন্তু নজির হয়ে থাকবে আমার মনে হয় পরকালের বুকে, যেখানে আমরা কাজ করি। থ্যাংক ইউ।